আসসালামু আলাইকুম মেধানগণ এবং দিরানা মেথডে সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ের মূল সংখ্যার সূত্রের সাহায্যে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে আমরা শুরু করি। তাহলে এখানে প্রথম প্রশ্ন যেটা, একটি H2O অণুর ভর কত? তাহলে আমরা কি জানি যে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে 1 মোলের ভর পাওয়া যায়, তাই না? তাইলে এখানে আমার কাছে কি কি ডাটা দেওয়া আছে, আগে এটা বের করি। কি কি ডাটা দেওয়া আছে আগে এটা বের করি। তাইলে এখানে অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা অণুর সংখ্যা n সমান সমান কতটি? একটি। আর H2O অণুটার কি জানি? আণবিক ভর জানি। তাহলে আণবিক ভর m সমান সমান 18 একক লিখলে গ্রাম পার মোল। আচ্ছা, তারপরে আমার কাছে চাইছে কি ভর। ভর W ইকুয়াল হোয়াট। তাইলে আমি এখানে কোন সূত্রটা নিব? আমি এখানে কোন সূত্রটা নিব দেখি তো। আমার কাছে এন আছে, ডাব্লিউ আছে, এম আছে। তাহলে এই তিনটা ডাটার সাহায্যে আমি কোন সূত্র নিতে পারি? আমি কোন সূত্র নিতে পারি? এন বাই এম ইকুয়াল, ডাব্লিউ বাই এম ইকুয়াল এন বাই এন এ। এই যে আগের ক্লাসে দেখাইছিলাম। তাহলে ডাব্লিউ বাই এম ইকুয়াল এন বাই এন এ। তাহলে এখান থেকে আমি ডাব্লিউর মান বের করতে পারবো, কারণ আমার কাছে এন দেওয়া আছে, এম দেওয়া আছে। আচ্ছা, আরেকটা কথা, যে মূলের একক কি? মূলকে প্রকাশ করা হয় এন দ্বারা, আর একক মূল, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা এখানে কোন সূত্র নিব? আর এন ইকুয়াল কত? 6.023 ইন্টু 10⁻23 নাম্বার অফ অ্যাভোগাড্রো। তাহলে আমরা জানি যে ডাব্লিউ বাই এম ইকুয়াল এন বাই এন এ, তাই না? তাইলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি? ডাব্লিউ বের করবো, এম এর মান কত? 18। এন ইকুয়াল কত? 1 বাই 6.023 ইন্টু 10⁻23। বা ডাব্লিউ সমান সমান কি লিখতে পারি? ডাব্লিউ সমান সমান, আমরা যদি ডাব্লিউ এক পাশে রাখি, বাকি সব অন্য পাশে নেই, তাহলে ডাব্লিউ সমান সমান লিখতে পারি যে 1 গুণ 18 বাই 6.023 ইন্টু 10⁻23। এখন এর মান কত আসবে? এর মান আসবে উপরে 1 গুণ 18, আর দেন নিচে কত? 6.023 এক্সপি 23, তাই না? তাহলে কি পাইতেছি? 2.9885, 2.9885 ইন্টু কত পাইছিলাম? ইন্টু 10⁻23 ইন্টু 10⁻23। তাহলে ভরের একক কি? এখানে গ্রামে আসবে। ভরের একক কি? গ্রামে আসবে। আচ্ছা, তাহলে এটা আনসার, এটাই আনসার। তাহলে আশা করি বুঝতে পারলাম যে আমার ডেটা অনুযায়ী বুঝতে হবে কোন সূত্র ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। তারপরে যদি যাই, যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে? তাহলে কতগুলো, তাহলে কি চাইছে? নাম্বার এন। তাহলে নাম্বার এন। আর আমার কাছে দেওয়া আছে কি? ডাব্লিউ। এখানে এখানে প্রদত্ত ভর, প্রদত্ত
ভর ডাব্লিউ সমান সমান কত? 1 গ্রাম। আর আণবিক ভর এম সমান সমান কত? সালফিউরিক অ্যাসিড আমরা আগে বের করা দেখছিলাম 98, তাই না? আর কতগুলো? তাহলে এন বাই এন এ, যেহেতু হচ্ছে নাম্বার চাইছে, তাহলে এন এ সমান নাম্বার অফ অ্যাভোগাড্রো কত? 6.023 ইন্টু হচ্ছে 10⁻23। আর অণু সংখ্যা, অণু সংখ্যা এন ইকুয়াল হচ্ছে 8। তাহলে আমরা কি জানি? আমরা জানি, আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা দুইটা আলাদা আলাদা লিখলেও হয়, যে এন ইকুয়াল হচ্ছে ডাব্লিউ বাই এম, আবার এন ইকুয়াল হচ্ছে এন বাই এন এ। আগে লিখে দিলে হচ্ছে সবচেয়ে ভালো হয় আর কি। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? যে ডাব্লিউ বাই এম সমান সমান হচ্ছে এন বাই এন এ। তাহলে বা ডাব্লিউ এর মান কত দেওয়া আছে? 1, আর আণবিক ভর হচ্ছে 98। তাহলে বের করবো কি এন, আর এন এর মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তাহলে বা এখন এন সমান সমান কত আসবে? এন যদি এক পাশে রাখি আর বাকি সব অন্য পাশে, তাহলে 1 গুণ 6.023 ইন্টু 10⁻23 পাই হচ্ছে 98। তাহলে আমরা যদি হচ্ছে এখন ক্যালকুলেট করি, আমরা যদি হচ্ছে ক্যালকুলেশন করি, তাহলে পাবো হচ্ছে, দেখি কত পাই, 6.1 গুণ 6.023 xp23, আর নিচে আসতেছে কত? 98 ইকুয়াল 6.14 ইন্টু 10⁻21, 6.145 ইন্টু 10⁻25, 6.145 ইন্টু 10⁻21টি কি? অণু। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আনসার। তাহলে কিভাবে বের করতে হয় বুঝতে পারলাম। আমার ডেটা অনুযায়ী বুঝতে হবে কোন সূত্র প্রয়োগ করতে হবে, বা কোন দুইটি সূত্রের হচ্ছে কম্বিনেশন ঘটাতে হবে। আমরা যদি হচ্ছে আরো একটি ম্যাথ দেখি, যে 5 গ্রাম H2O এ কতগুলো H2O বিদ্যমান, তাহলে এখানেও কি চাইছে? নাম্বার। তাহলে এটা হচ্ছে সেম। তাহলে এখানে, তাহলে আমি বাংলা গুলা লিখলাম না, এগুলো অবশ্যই লিখতে হবে। তাহলে আমি শর্টকাটে লিখলাম যে ডাব্লিউ সমান কত দেওয়া আছে? 5 গ্রাম, তাই না? আর পানির এম সমান কত? 18। আর এন যেহেতু চাইছে, তাইলে এন বাই এন এ, তাইলে এন এর সমান সমান হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.023 ইন্টু 10⁻23। তাহলে আমি বের করব কি? এন, এন ইকুয়াল হচ্ছে 8। তাহলে প্রথমে যদি লিখি এন ইকুয়াল ডাব্লিউ বাই এম, এন ইকুয়াল হচ্ছে এন বাই এন এ, তাহলে এন ইকুয়াল হচ্ছে ডাব্লিউ বাই এম, আবার কি জানি? এন ইকুয়াল হচ্ছে এন বাই এন এ। তাহলে দুইটার যদি হচ্ছে এটাও এন এটাও এন, তাহলে দুইটা যদি কম্বিনেশন ঘটায়, তাহলে ডাব্লিউ বাই এম ইকুয়াল হচ্ছে এন বাই এন এ লিখতে পারি, তাই না? তাহলে বা ডাব্লিউ কত? 5, আর এম কত? 18। এন বের করব, নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.023 ইন্টু হচ্ছে 10⁻23। তাহলে বা এন বের করবো, এটা এক পাশে রাখি, বাকি সব অন্য পাশে, তাহলে 5 গুণ 6. আর আর গুণ 23 ইন্টু 10⁻23 বাই হচ্ছে 18, তাই না? তাহলে এখন দেখি কত আসে এখানে। এখানে আসবে হচ্ছে, এখানে আসবে 5 গুণ 6.023 xp23 বাই 18, তাহলে হচ্ছে 1.73 ইন্টু 10⁻23। তাইলে 1.73 ইন্টু 10⁻23টি H2O, তাই না? H2O হচ্ছে বিদ্যমান, শেষে হচ্ছে এটা লিখতে পারি। আমরা যদি হচ্ছে আরো একটি ম্যাথ দেখি, যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে, দেখি আমরা আগে বের করছি নাকি, দেখি তো। হ্যাঁ, এটা হচ্ছে আমরা বের করছি। আচ্ছা, আর মনে হয় টাইপ করা নেই, তাহলে আজকে হচ্ছে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে হচ্ছে আরো কিছু
গাণিতিক সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ।